আসসালামু আলাইকুম। রেনিসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হাতে মাখা রাজহাঁসের মাংস ভুনা। এই রেসিপিটা আমার মা আমার নানির থেকে শিখেছিল। আজকে যখন রাজহাঁসের মাংস রান্নার জন্য রেডি করা হয়, মা তখন বলে, তোমার নানি এভাবে মাংস রান্না করতো। এটা শুনে আমি শুরু করে দিলাম। 3 কেজি ওজনের একটা রাজহাঁস কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই রাজহাঁসের মাংসটা কড়াইয়ে দিয়ে নেব। কড়াইয়ে আমি আলু ভেজে উঠিয়ে নিয়েছিলাম, তাই অল্প একটু তেল রয়েছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 4টা লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, 3 থেকে 4টা তেজপাতা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আদা, রসুন, জিরা মশলা পেস্ট, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখব। ফিরে আসব 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি কড়াইটি চুলায় বসিয়ে দিলাম। এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা এখনও পুরোপুরি কষানো হয়নি। মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবো মাংস কষানো হয়ে এসছে। মাংসটা কষানো হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা কিছু আলু মাংসের মধ্যে দিয়ে নিলাম। এটাকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। এভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিন প্লিজ। মাংসটা আলুর সাথে কষানো হয়ে এসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। আপনারা যে যতটুকু পরিমাণ গ্রেভি রাখবেন সে ততটুকু পরিমাণ পানি দিবেন, এটা নিজের পছন্দ অনুযায়ী। এবার আমি মাংসটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নেব, যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসে। চুলার জালটি অবশ্যই হাই হিটে রাখতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাংস রান্না হয়ে এসছে। এখন আমি 1 চা চামচ চাট মশলা দিয়ে নিচ্ছি। চাট মশলা দেওয়ার কারণে ফ্লেভার এবং স্বাদ দুইটাই কিন্তু অনেক বেড়ে যায়। কড়াইটি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপিগুলো যারা দেখছেন অবশ্যই ফুল টাইম ওয়াচ করে কমেন্ট করবেন প্লিজ। ফুল টাইম ওয়াচ না করে কেউ কমেন্ট করবেন না। দেখে অবশ্যই বুঝতে পারছেন হাঁসের মাংস ভুনাটা কতটা টেস্টি হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করুন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।